আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা হয়তো ইনস্টাগ্রামে অলরেডি লক্ষ্য করেছেন ব্র্যান্ডেড কন্টেন্ট আছে, পার্টনারশিপ অ্যাড আছে, পেইড পার্টনারশিপ আছে। এইগুলো আবার কি, কিভাবে কাজ করে, বিস্তারিত A to Z জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, চলে আসুন ইনস্টাগ্রামের মধ্যে। ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। এরপরেই মূলত আপনারা অপশনগুলো দেখতে পারবেন। এই যে এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট আছে, এমনকি নিচেই দেখুন পার্টনারশিপ অ্যাড আমরা দেখতে পাচ্ছি। তো ব্র্যান্ডেড কন্টেন্টের এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট আপনারা দেখতে পারবেন, এমনকি এখানে পার্টনারশিপ অ্যাড আপনারা দেখতে পারবেন। এটা মূলত মেটার অফিসিয়াল ফিচার। এমনকি অনেকেই মনে করে এই ব্র্যান্ডেড কন্টেন্ট, এমনকি পার্টনারশিপ অ্যাড, এমনকি পেইড পার্টনারশিপ, এগুলো হয়তো সম্পূর্ণ আলাদা, কিন্তু না, এইগুলো একে অপরের সাথে কানেক্টেড, একে অপরের একটা অংশ বলতে পারেন। তো এই দুইটা তাহলে কিভাবে কাজ করে ভালোভাবে বোঝার জন্য আরেকটা বিষয় প্রথমত আপনাদেরকে বুঝতে হবে, তাহলে এই দুইটা বুঝতে আরো সহজ হবে। এই জন্য সরাসরি আমরা একটা রিলস ভিডিও আপলোড করতে যাব। আপনারাও যখন একটা পোস্ট বা রিল ভিডিও আপলোড করতে যান তখন একটা অপশন দেখতে পারবেন। এই যে আমরা একটা রিল ভিডিও আপলোড করতে এসেছি বা পোস্ট করতে এসেছি, তখন একটা অপশন পেয়ে যাব। কোথায় পাবো? একদম নিচে চলে আসবেন, এইখানে দেখুন মোর অপশন আছে। এই মোর অপশনের এইখানে একটা ক্লিক করব। এরপর দেখুন এইখানে অ্যাড অ্যান্ড মনিটাইজেশন, এইখানে আমরা একটা অপশন পেয়ে গিয়েছি, পার্টনারশিপ লেভেল অ্যান্ড অ্যাডস। আমরা এইখানে একটা ক্লিক করব। এইখানে দেখুন ব্র্যান্ডেড কন্টেন্টের নিচে আমরা একটা অপশন পেয়ে গিয়েছি, অ্যাড পেইড পার্টনারশিপ লেভেল। মানে এখানে আমরা আমাদের ব্র্যান্ডকে পেইড পার্টনারশিপ হিসেবে অ্যাড করতে পারবো। অ্যাড করলে হবে কি, ব্র্যান্ড আমাদের ভিডিওটা প্রমোট করতে পারবে, প্রচার করতে পারবে। এমনকি দর্শকরাও আমাদের ভিডিওতে বা পোস্টের নিচে ওই যে অনেক সময় দেখেন না পেইড পার্টনারশিপ লেখা থাকে, পেইড পার্টনারশিপ উইথ দারাজ বা অ্যাপেল বা স্যামসাং বা যেই ব্র্যান্ড আর কি। আর এখানে উল্লেখ করতে চাই, পেইড পার্টনারশিপ সবাই কিন্তু চালু করবে না। শুধুমাত্র যারা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করেছে, দেখা যাচ্ছে ব্র্যান্ড আপনার সাথে হয়তো যোগাযোগ করেছে বা আপনি ব্র্যান্ডের সাথে যোগাযোগ করেছেন, তারপর ব্র্যান্ডের যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট হতে পারে মোবাইল, ঘড়ি বা যে কোনো প্রোডাক্ট, বা মেয়েদের অনেক প্রোডাক্ট থাকে। অনেক কোম্পানি আছে বর্তমানে, দারাজ বলেন, আলিবাবা বলেন, আলি এক্সপ্রেস বলেন, অ্যাপেল বলেন, স্যামসাং বলেন। মনে করেন সেই কোম্পানি আপনার সাথে যোগাযোগ করেছে বা আপনি কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের প্রোডাক্ট প্রমোট করে দিচ্ছেন, টাকা নিয়ে ভিডিও করছেন, স্পন্সর ভিডিও আর কি। তারপর সেই কোম্পানি আপনাকে বলল আপনি যখন পোস্ট করবেন বা ভিডিও করবেন পেইড পার্টনারশিপ লেভেলটা চালু করে দিবেন। তাহলে কিভাবে চালু করে দিবেন সেটা দেখাতে চাই। তখন মূলত আপনাদেরকে চালু করতে হবে, অ্যাড পার্টনারশিপ লেভেলের এখানে আসবেন। তারপর যেই ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আপনি ভিডিও করেছেন, সেটা হতে পারে মোবাইল নিয়ে ভিডিও বা ওয়াচ বা যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেই ব্র্যান্ডকে আপনারা এখন ট্যাগ করবেন। ব্র্যান্ড যেহেতু আপনাদেরকে ট্যাগ করার কথা বলেছে, পেইড পার্টনারশিপ লেভেল চালু করে দেওয়ার কথা বলেছে, মনে করে নিলাম সেই ব্র্যান্ড হচ্ছে স্যামসাং। আপনারা অন্য ব্র্যান্ডের সাথেও কোলাবোরেশন করতে পারেন, তারপর পেইড পার্টনারশিপ চালু করতে পারেন। এতে যদি স্যামসাং হয় আপনাদের জাস্ট কাজ হবে অ্যাড করে দিবেন, অ্যাড করে কন্টিনিউ করে দিবেন। এইবার হবে কি, এই রিকোয়েস্টটা ব্র্যান্ডের কাছে চলে যাবে। যেহেতু ব্র্যান্ডের সাথে চুক্তি হয়েছে, কোলাবোরেশন হয়েছে, ব্র্যান্ড কিন্তু এখন এটা চাইলে গ্রহণও করতে পারে বা রিজেক্টও করতে পারে। যখন এটা অ্যাপ্রুভ করে দিবে, কারণ তখনই তো আপনি পার্টনারশিপ হিসেবে চালু করবেন, যখন মূলত ব্র্যান্ডের সাথে আপনার একটা কন্ট্যাক্ট হয়েছে, তখনই আপনি এটা চালু করবেন। ব্র্যান্ড যখনই অ্যাপ্রুভ করবে তখন হবে কি, ব্র্যান্ড চাইলে আপনার এই কন্টেন্ট, এটা হতে পারে আপনার রিলস বা পোস্ট, ব্র্যান্ড চাইলে প্রমোট করতে পারবে, বুস্ট করতে পারবে। তারা নিজেরাই টাকা পয়সা খরচ করে দেখা যাচ্ছে বিজ্ঞাপন দিয়ে আরো অনেক মানুষের কাছে তাদের এই পোস্ট পৌঁছে দিতে পারে। যেহেতু আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে ভিডিও করেছেন, তাদের প্রোডাক্ট যত প্রচার হবে তাদেরই তো লাভ। তারা চাইলে বুস্ট করতে পারে, আবার চাইলে নাও করতে পারে। না করলেও পেইড পার্টনারশিপ লেভেলটা কিন্তু চালু থাকবে। মানে পোস্ট করে দিলেই দেখবেন ওই যে পেইড পার্টনারশিপ, অনেক ভিডিওতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন চালু থাকে, ওইটা দর্শকরা দেখতে পারবে, এমনকি ব্র্যান্ডও দেখতে পারবে। এতে করে যে কেউ বুঝতে পারবে এটা একটা স্পন্সর ভিডিও বা আপনি টাকা নিয়ে দেখা যাচ্ছে তাদের প্রোডাক্ট প্রচার করেছেন। ঠিক আছে, এইভাবে জাস্ট টিক মার্ক দিয়ে আপনারা এটা পোস্ট করে দিবেন। তারপর ব্র্যান্ড অ্যাপ্রুভ করলেই, এমনকি আপনি যেহেতু এখানে অ্যাক্সেস দিয়েছেন, অ্যাপ্রুভ করে মূলত ব্র্যান্ড আপনার এই ভিডিওটা প্রমোট করতে পারবে, প্রচার করতে পারবে। এইভাবে মূলত পেইড পার্টনারশিপ লেভেলটা আপনারা চালু করতে পারবেন। যখন আপনারা কোনো স্পন্সর ভিডিও করবেন, পেইড ভিডিও করবেন, এমনকি ব্র্যান্ড বলবে আপনাদেরকে যে পেইড পার্টনারশিপ লেভেল চালু করে দিন, তখন আপনারা এইভাবে চালু করতে পারবেন। এইভাবে পেইড পার্টনারশিপটা কাজ করে। এইভাবে অনেকেই অনেক ধরনের প্রোডাক্ট, অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট দেখা যাচ্ছে প্রমোট করে, এমনকি পেইড পার্টনারশিপ চালু করে দেয়। এরপর ব্র্যান্ড চাইলে তাদের সেই ভিডিওটা প্রমোট করতে পারে, প্রচার করতে পারে, বুস্ট করতে পারে আর কি। তো এইটা আশা করি আপনারা বুঝতে পারলেন। এইবার চলুন আমরা আরো বাকি বিষয়গুলো জানবো। এই যে ব্র্যান্ডেড কন্টেন্টের এইখানে আমরা যদি চলে আসি,
এই যে ব্র্যান্ডেড কন্টেন্টের এইখানে দেখুন, মনে করেন ব্র্যান্ড, আপনি যদি নিজেই যদি ব্র্যান্ড হয়ে থাকেন তাহলে দেখবেন অ্যাপ্রুভ কন্টেন্ট ক্রিয়েটর, মানে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছে সেই রিকোয়েস্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এমনকি যার সাথে আসলে আপনি কাজ করছেন মানে ব্র্যান্ড, এই যে এখান থেকে চাইলে অ্যাপ্রুভ করতে পারবে, রিজেক্ট করতে পারবে। আপনি নিজেও যদি ব্র্যান্ড হয়ে থাকেন এখানে রিকোয়েস্টগুলো দেখতে পারবেন, এখান থেকে আপনারা অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবেন। ঠিক আছে, এইখানে এটা তো বুঝতে পারলেন। এমনকি ব্র্যান্ড নিজেও চাইলে রিকোয়েস্ট কিন্তু পাঠাতে পারবে। এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ফ্রম ব্র্যান্ড পার্টনার, এখান থেকে ব্র্যান্ড পার্টনারদেরকে রিকোয়েস্ট পাঠানো যাবে। সাধারণ ব্যক্তিদেরও আপনারা নাম লিখে সার্চ করলে পাবেন, এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবে, মানে ব্র্যান্ডও রিকোয়েস্ট পাঠাতে পারবে, আপনারাও রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আর যখন আগে থেকে চুক্তি থাকবে, ডিল থাকবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করবে, তখন মূলত ব্র্যান্ড কন্টেন্ট বা হচ্ছে পার্টনারশিপ, পেইড পার্টনারশিপ আপনাদের হয়ে যাবে। তো এখান থেকে এইভাবে অ্যাপ্রুভ বা রিজেক্ট করা যায়। এমনকি ব্র্যান্ডেড কন্টেন্টের পাশাপাশি তাহলে পার্টনারশিপ অ্যাডটা কি? এই পার্টনারশিপ অ্যাডের এখানে মূলত আমরা যারা ক্রিয়েটর আছি আমরা দেখতে পারবো ব্র্যান্ড আমাদের ভিডিওটা প্রমোট করছে কিনা, অ্যাড রান করছে কিনা, বুস্ট করছে কিনা। সেটাই যে যদি বুস্ট করে থাকে, আমাদের ভিডিওগুলো অ্যাড রান করে, টাকা পয়সা খরচ করে, তাহলে অ্যাক্টিভ অ্যাডের এখানে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের কোন ভিডিও বা কোন কন্টেন্টে অ্যাড চালু আছে, বর্তমানে বুস্ট করা হচ্ছে, মানে আমাদের ব্র্যান্ডগুলো আমাদের কন্টেন্টগুলো প্রচার করছে, বুস্ট করছে, সেই অ্যাক্টিভ অ্যাডগুলো আমরা এখানে দেখতে পারবো। আর যদি অ্যাড রান করতে করতে দেখা যাচ্ছে আর অ্যাড রান করছে না, বা মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে, বা অ্যাড বা ভিডিও যদি আর বুস্ট বা প্রমোট না করে, ইনঅ্যাক্টিভ অ্যাডগুলো আমরা এখানে দেখতে পারবো। যেগুলো ইনঅ্যাক্টিভ অ্যাড মূলত, সেগুলো ইনঅ্যাক্টিভ অ্যাডের পেজে আমরা দেখতে পারবো। এমনকি এখান থেকে যে অ্যাড পার্টনারে এখানে ক্লিক করে আমরা মূলত পার্টনারদেরকে অ্যাড করতে পারবো। এমনকি কোনগুলো পেন্ডিং এ আছে, কোন ব্র্যান্ডগুলো কোনগুলো অ্যাপ্রুভ হয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এইভাবে মূলত এগুলো কাজ করে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন ব্র্যান্ডেড কন্টেন্ট, এমনকি পার্টনারশিপ অ্যাড, এমনকি পেইড পার্টনারশিপ, এগুলো মূলত কি সাধারণ একটা ধারণা আশা করি আপনারা এই ভিডিওটা দেখে পেয়েছেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।